ম্যাডাম, এই ছেলেটিকে আপনার মা পাঠিয়েছেন, দেখুন তো পছন্দ হয় কি না। আর আপনার মা এটাও বলেছেন যদি এই ছেলেটিকে বিয়ে করেন তাহলে অর্ধেক সম্পত্তি আপনার নামে লিখে দেবে। এই ছেলেটা, এর তো পায়ের সমস্যা, একে আমি কি করে বিয়ে করব? কেন, আপনার পছন্দ হয়নি? না মানে, তুমি একটু এদিকে আসো তো। এই নাও, এটা রাখো। আর একটা সত্যি কথা বলো তো, ও কি খোঁড়া নাকি খোঁড়া হবার নাটক করছে? কারণ আমি ওকে রিজেক্ট করে দেব, তারপর দেখব ও আমাকে পরীক্ষা নেবার জন্য এই নাটকটা করছে। তাই তোমাকে জিজ্ঞাসা করছি। না ম্যাডাম, ও সত্যিকারেরই খোঁড়া। একটা অ্যাক্সিডেন্টে ওরই অবস্থা হয়ে গেছে। তুমি সত্যি করে বলো, তুমি যদি মিথ্যে কথা বলো তাহলে তোমার চাকরিটা আর থাকবে না। আমি সত্যি বলছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যে তোমাকে এই কথাগুলো জিজ্ঞাসা করেছি, এই কথাগুলো কাউকে বলবে না। চলো। কি হলো? আমাকে তোমার পছন্দ হয়নি বুঝি? আর পছন্দ হবেই বা কী করে? আমার মতো একটা খোঁড়া ছেলেকে তোমার মতো একটা সুন্দরী মেয়ে কেন পছন্দ করবে? সেই জন্য আমি এখানে আসতে চাইছিলাম না, কিন্তু তোমার মা আমাকে জোর করেছিল, সেই জন্য আমি আসতে বাধ্য হয়েছি। যাই হোক, আমি তোমার মাকে বলে দেব যে তোমাকে আমার পছন্দ হয়নি, আমি তোমাকে রিজেক্ট করেছি, তাহলে তোমার মা তোমাকে বকাঝকা করবে না। কি? তুই মাকে বলবি তুই আমাকে রিজেক্ট করেছিস, আর সেটা আমি মেনে নেব? না না, আমি ওইভাবে বলতে চাইনি, আমি শুধু তুই কেন মাকে বলবি? আমি মাকে বলবো যে আমি তোকে রিজেক্ট করেছি। আর তুই ভাবলি কি করে তুই খোঁড়া পায়ে আমাকে বিয়ে করবি? যদি তোর পা থাকতো তাহলেও তোকে আমি বিয়ে করতাম না, কারণ আমার স্ট্যাটাসের সাথে তোর স্ট্যাটাস কখনোই মেলে না। আর তোকে আমি বিয়ে করলে আমি আমার বন্ধু বান্ধবদের কাছে কখনোই মুখ দেখাতে পারতাম না। তুমি আমাকে এইভাবে অপমান করতে পারো না। তুমি আমাকে বিয়ে করবে না ঠিক আছে, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমার সাথে এরকম ব্যবহার কখনোই করতে পারো না। আমি ভেবেছিলাম তোমার মা তোমাকে বোকাঝোকা করবে, সেই জন্য দোষটা আমার ঘাড়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি। তোমরা কি ভাবো আমি মাকে ভয় পাই? আমি মায়ের সামনেই তোকে রিজেক্ট করব। চল বাড়িতে। মা, আমার বিয়ের জন্য তুমি এই ছেলেটাকে পাঠিয়েছো? আর এই ছেলেটাকে তোমার পছন্দ? আমি তো এটা স্বপ্নেও ভাবতে পারিনি। কেন? ছেলেটা যথেষ্ট ভালো, সভ্য, ভদ্র, কারোর সাথে উঁচু গলায় কথা বলে না, সকলকে সম্মান করে। আর তুই দেখবি তোকে খুব খুশিতে রাখবে। আমাকে খুশিতে রাখতে হলে তাকে আমার মতো হতে হবে। আর এ তো নিজের পায়ে ভালো করে দাঁড়াতেই পারে না, তাহলে এ কি করে আমাকে খুশিতে রাখবে? হ্যাঁ আমি মানছি, ও খোঁড়া, ওর একটা পা নেই, কিন্তু তুই ওর মতো ভালো ছেলে আর একটা পাবি না। আন্টি, আপনি আমার কথা ওকে আর বলবেন না, কারণ ওর আমাকে পছন্দ নয়। আর পছন্দ না হলে যে যাই বলুক সেটা অপছন্দই থেকে যায়।